আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এন্ড আপনাদের দোয়া আমি অনেক বেশি ভালো আছি। তো গাইস, কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওতে যাওয়া যাক। তো কিছুদিন যাবত বাংলাদেশে খুব বেশি তোলপাড় চলতেছে ফ্যামিলি কার্ড নিয়ে। তো চলুন আজকে দেখিয়ে দিই কিভাবে অনলাইন ফ্যামিলি কার্ডের জন্য আবেদন করতে হবে। তো তার তার জন্য প্রথমে চলে যেতে হবে ক্রোম ব্রাউজার, বা আপনারা যে কোনো ব্রাউজার ওপেন করে দিতে পারেন। তো ক্রোম ব্রাউজারে আসার পর এখানে আপনারা সার্চ বারে সার্চ করবেন টিসিবি লিখে। তো টিসিবি লিখে সার্চ করার পর আপনারা দেখতে পারবেন যে প্রথমে এখানে ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ টিসিবি এটার একটা ওয়েবসাইট চলে আসবে। তো এখানে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনাদের যদি ডেস্কটপ সাইট না করা থাকে আপনারা ডেস্কটপ সাইট করে নেবেন। তো করার পর এখানে আপনারা দেখতে পারবেন যে এখানে ওয়েবসাইটটি ওপেন হয়ে গেছে। তো এখানে আসার পর আপনারা একটু নিচে স্ক্রল করে আসবেন। নিচে স্ক্রল করে আসার পরে যে এখানে দেখতে পারতেছেন, আমি জুম করে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পারতেছেন এখানে টিসিবি ডিলার নিয়োগ, টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড সেবা, টিসিবির অনলাইন বাজার দর। তো এখানে আপনারা টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড সেবা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন হাতের মুঠোয় টিসিবি পূর্ণ। তো এখানে আপনাদের লগ ইন করাতে বলতেছে আর কি, লগ ইন করতে বলতেছে। তো এখানে আপনাদের লগ ইন করার প্রয়োজন নেই। তো এটা আপনারা স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পরে যে এখানে দেখতে পারতেছেন সচরাচর জিজ্ঞাসা। তো সচরাচর জিজ্ঞাসা নামে যে অপশনটা আছে এখানে, এই যে সচরাচর জিজ্ঞাসা, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা নিচে চলে আসবেন। এখানে নিবন্ধন করতে কি কি প্রয়োজন সে সব এখানে উল্লেখ করা রয়েছে। তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন লেখা আছে টিসিবি স্মার্ট কার্ডের জন্য কিভাবে নিবন্ধিত হওয়া যায়, এখানে প্রশ্ন। তো এটা নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে টিসিবি স্মার্ট কার্ডের জন্য আপনার এলাকার স্থানীয় প্রতিনিধি মেয়র কাউন্সিলর চেয়ারম্যানের কার্যালয়ে আবেদন করা যায়। এটি নিম্ন আয়ের পরিবারের জন্য প্রযোজ্য। তো আপনারা বুঝতেই পারতেছেন এটা আপনারা কোথা থেকে নিবেন। এটা আপনাদের দেখতে পাচ্ছেন স্থানীয় প্রতিনিধি অর্থাৎ মেয়র কাউন্সিলর চেয়ারম্যানের কার্যালয় থেকে আবেদন করে আপনারা এটা সংগ্রহ করে নেবেন। এখন দ্বিতীয় নম্বরে দেখতে পাচ্ছেন টিসিবি স্মার্ট কার্ডের জন্য নিবন্ধিত হতে কি কোনো ফি টাকা দিতে হয়। তো আপনাদের সবার মনে একটা প্রশ্ন থাকতে পারে, এটা নিতে কি আপনাদের কোনো টাকা প্রয়োজন হবে কিনা। তো এখানে উত্তর লেখা আছে সঠিক, এখানে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে লেখা আছে যে না। এই যে দেখতে পাচ্ছেন যে না, কোনো প্রকার ফি বা টাকা দিতে হয় না, সম্পূর্ণ বিনামূল্যে সেবা প্রদান করা হয়। তো নিচে দেখতে পাচ্ছেন আবার যে এখানে টিসিবির স্মার্ট কার্ডের জন্য নিবন্ধিত হতে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য দুটি কি কি। তো কি কি তথ্য এখানে আপনারা নিচে দেখতে পারতেছেন যে এটার জন্য আপনারা যদি এই স্মার্ট কার্ডের জন্য আবেদন করতে চান আপনাদের কি কি প্রয়োজন পড়বে দুটি জিনিসের। তো লেখা আছে টিসিবির স্মার্ট কার্ডের জন্য নিবন্ধিত হতে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হলো, দেখতে পারতেছেন এখানে লেখা আছে উপকার ভোগীর জাতীয় পরিচয়পত্র নম্বর, মানে যদি স্মার্ট কার্ডের জন্য আবেদন করবেন তার জাতীয় পরিচয়পত্র এনআইডি নম্বর এবং জন্ম তারিখ প্রয়োজন। এবং দ্বিতীয় নম্বরে রয়েছে উপকারভোগীর নিজের নামে নিবন্ধিত মোবাইল নম্বর। এই দুটি হলেই কিন্তু আপনারা আবেদন করতে পারতেছেন। তো এখানে নিচে লেখা আছে এক পরিবারের কতজন টিসিবি স্মার্ট কার্ডের জন্য নিবন্ধিত হতে পারবে। তো এখানে স্পষ্ট লেখা আছে যে এক পরিবারের এখানে লেখা আছে দেখতে পারতেছেন এক পরিবারের জন্য একজন টিসিবি স্মার্ট কার্ডের জন্য নিবন্ধিত হওয়া যাবে, মানে এক পরিবার যে কোনো একজনই আপনারা এখানে আবেদন করতে পারবেন। এবং এখানে লেখা আছে যে টিসিবি স্মার্ট কার্ড কখন এবং কোথা থেকে সংগ্রহ করা যাবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনার প্রশ্নের উত্তর আপনারা এখানে পেয়ে যাবেন যে টিসিবি স্মার্ট কার্ড ডেলিভারির জন্য প্রস্তুত হলে কার্ডের জন্য নিবন্ধিত, এখানে দেখতে পাচ্ছেন যে কার্ডের জন্য নিবন্ধন করার সময় প্রদত্ত মোবাইল নম্বর মাধ্যমে কার্ড বিতরণের স্থান, তারিখ ও কোড জানিয়ে দেওয়া হবে। তার মানে বুঝতেই পারতেছেন যখন এটা অনলাইন সেবা চালু হবে তখন আপনাদের এটা অনলাইনে বা আপনারা সব জায়গায় জানতে পারবেন। এটা খুব সহজেই এটা জানা যাবে, আপনারা খুব সহজেই এটা সম্পর্কে জানতে পারবেন। তো এখন আপাতত এটা চালু হয়নি কাজ, এটার কার্যক্রম চালু হলে আপনারা জানতে পারবেন। তো আপনারা দেখি এটা কবে চালু হতে পারে আর কোথায় কোথায় এটা। তো গাইস দেখি এখানে প্রথম কোথায় কোথায় চালু করা হবে এটা। এখানে দেখতে পারতেছেন যে প্রথমে এখানে লেখা আছে যে সবাই জানানো হয় শুরুতে দুটি উপজেলায় পাইলট প্রকল্প চালানোর পরিকল্পনা থাকলেও তা সম্প্রসারণ করে দেশের 13টি উপজেলায় 13টি ওয়ার্ডে বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখানে দেখতে পারতেছেন যে প্রাথমিকভাবে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে বনানীর করাইল বস্তি, পাংশা, চট্টগ্রামের পতেঙ্গা, বাহরামপুর এবং লামা, খালিশপুর, চরফ্যাশন, ধীরাই, ভৈরব, বগুড়া সদর এবং লালপুর, ঠাকুরগাঁও ও নবাবগঞ্জে, মানে এই 13টি উপজেলায় এখানে এই 13টি ওয়ার্ডে এগুলো বিতরণ করা হবে এই ফ্যামিলি কার্ড। তো গাইস
যখন এটা ফ্যামিলি কার্ড বিতরণ করা চালু হবে, অনলাইন আবেদন চালু হবে অনলাইন ভিত্তিক, তখন এটা আহ, খবরের মাধ্যমে, নিউজের মাধ্যমে আপনারা সব জায়গায় জানতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করে বলবেন কেমন হয়েছে ভিডিওটা, এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না নতুন নতুন আপডেট পেতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।